হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 99 ইউটিউব এসইউ। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 19 এর মধ্যে আজকে আমরা কোন বিষয়টা দেখব, যেখানে আমরা ইউটিউব এসইউ কিভাবে করতে পারি সে বিষয়টা। আমাদের ইউটিউব এসইউ ছাড়া আমরা আগের ক্লাসগুলোর মধ্যে আমরা কেন আলোচনা করছিলাম যে আমাদের এই লোকাল এসইউ যে বিষয়গুলো আছে, তারপরে অফ পেজ এসইউ, অন পেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট প্ল্যানিং, কম্পিউটার অ্যানালাইসিস, তাছাড়া টেকনিক্যাল এসইউ যে বিভিন্ন বিষয় আছে, তো সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি একটা ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে হয়, তো সেই বিষয়গুলোর উপরে কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসার পরে আপনারা এখান থেকে এসইউ, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। বাস, তাইলে আজকে আমরা এখানে যে আমাদের এই যে এসইউ ক্লাসের মধ্যে আজকে আমরা এখানে কোন এসইউ বিষয়টা দেখব, যে এখানে আমাদের ইউটিউব এসইউ বিষয় দেখব। এখানে আমাদের এই ইউটিউব এসইউ আমরা কিভাবে করতে পারি, তো সেই টোটাল স্টেপগুলো, গাইডলাইন্সগুলো আমার এখানে লেখা আছে, আমি পড়বো, জিনিসগুলো আপনাদের পরে বুঝাই দিব। তাহলে চলুন শুরু করি। তাহলে এখানে ইউটিউব এসইউ নিয়ে একটি সম্পূর্ণ এবং সহজবোধ্য বাংলা গাইড নিচে দেওয়া হলো। এটি অনুসরণ করলে আপনি আপনার ইউটিউব চ্যানেল এবং ভিডিওগুলোকে আরো বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে পারবেন। বাস, এখন আমরা এখানে পরবর্তীতে কি লেখা আছে, ইউটিউব এসইউ কি এটা আমরা জানি। তো ইউটিউব এসইউ হলো এমন কিছু কৌশল যার মাধ্যমে আপনার ভিডিও এবং চ্যানেল ইউটিউবে সার্চ রেজাল্টে উপরের দিকে র্যাঙ্ক করানো যায়। এর ফলে যখন কোনো দর্শক আপনার ভিডিও সম্পর্কিত কোনো বিষয় নিয়ে সার্চ করেন, তখন আপনার ভিডিওটি খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। শুধু সার্চ নয়, ভালো এসইও করলে ইউটিউব আপনার ভিডিওগুলোকে অন্য জনপ্রিয় ভিডিওর পাশে সাজেস্টেড ভিডিও হিসেবে বেশি বেশি দেখায়। তাইলে এখানে ইউটিউব এসইও বলতে আমরা কি বুঝলাম, যে এখানে ইউটিউব এসইও হলো কি আমাদের যে এমন কিছু কৌশল যার মাধ্যমে কি যে আমাদের যে ইউটিউবে আমাদের যে ভিডিওগুলো থাকে, পাশাপাশি আমাদের চ্যানেল যেটা থাকবে, তো সেটা কি করবে, আমাদের এখানে ইউটিউবের সার্চ রেজাল্টে কি করবে, আমাদের যে এখন উপরের দিকে র্যাঙ্কে দেখাবে। তো এর ফলে কি হবে, যে দর্শকরা যে আমাদের ভিডিও সম্পর্কিত কোনো বিষয় তারা যদি লেখা সার্চ করে, তখন আমাদের ভিডিওটা কি করবে, তারা ইজিলি খুঁজে পাবে। তো এই বিষয়টা বলছে। তো শুধু এখানে আপনার সার্চ রেজাল্টে নয়, যদি আপনি এখানে কি করেন, এসইও করেন ভালোভাবে আপনার এই ইউটিউব ভিডিওর জন্য, চ্যানেলের জন্য, সেই ক্ষেত্রে এখানে কি আপনার যে ভিডিওগুলো থাকবে, সেই ভিডিওগুলো আপনার যে রিলিভেন্ট যে ভিডিওগুলো থাকবে, ওই সব ভিডিওর আপনাকে সাজেস্টেড লিস্টে আপনার ভিডিওগুলো দেখাবে। মানে আপনার ভিডিওগুলো যে ধরনের ওই রিলিভেন্ট ভিডিওগুলোর পাশে কি করবে, সাজেস্টেড ভিডিও হিসেবে আপনার ভিডিওগুলো দেখাবে। যদি আপনি ঠিক মতো আপনি এখানে ভিডিও আপনি এখানে এসইও করতে পারেন, মানে এখানে ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনার ভিডিওগুলোকে অপটিমাইজ করতে হবে। তো সে বিষয়টা এটা হচ্ছে আমাদের এখানে ইউটিউব এসইওর বিষয়। তো এখন ইউটিউব এসইও সেটা আমরা জানলাম। তারপর ধরুন আমরা নিচে আসলে ইউটিউব এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তো আমাদের ইউটিউব এখানে এসইওর জন্য গুরুত্বপূর্ণ ধাপগুলোকে সেগুলো আমরা জানি। তো এসইও প্রক্রিয়াকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। তো এখানে এক নম্বর কি, ভিডিও তৈরি করার আগের কাজ। তাহলে এখন ভিডিও তৈরি করার আগে আমাদের কি কাজ করতে হবে, আমাদের প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে দুই নম্বরে কি, ভিডিও অপটিমাইজ করতে হবে। তারপর তিন নম্বর কি, ভিডিও প্রকাশের পরের কাজ। তাহলে আমরা এখন এই ভিডিও তৈরি করার আগের যে কাজ, যেটা আমাদের কিওয়ার্ড রিসার্চ, তো সেটা কিভাবে করতে হবে, আমাদের এখানে ধাপ ওয়ানে লেখা আছে, আমরা বিষয়গুলো একটু পড়ি। তাহলে এখানে কিওয়ার্ড রিসার্চ, সঠিক বিষয়বস্তু খোঁজা। ভিডিও তৈরির আগেই আপনাকে জানতে হবে মানুষ কি লিখে ইউটিউবে সার্চ করছে, একে কিওয়ার্ড রিসার্চ বলে। তো এখন আপনি যে বিষয়ের উপরে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, তো সেটা তৈরি করার আগে এখন যে কি করতে হবে, আপনাকে যে এই ভিডিওটা কি লেখা মানুষ সার্চ করে ইউটিউবে যায়, তো সেটা আপনাকে প্রথমে কি করতে হবে, জানতে হবে। তো সেটা সার্চ করে, তো এখন যেই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে, ওই রিলিভেন্ট আপনার কিওয়ার্ডটা আপনার দেখেন কি করবেন, ওই ধরনের আপনার একটা কন্টেন্ট তৈরি করবেন, ভিডিও তৈরি করবেন। তো এখন এই যে মানুষ যে আপনার ভিডিওটা সার্চ করবে ওই ধরনের কিওয়ার্ড দিয়ে, ওই ধরনের ওয়ার্ড দিয়ে, তো সেটাই মূলত এখানে বলছে কি কিওয়ার্ডের বিষয়। তো এই কিওয়ার্ডটা কিভাবে আপনারা খুঁজবেন, কিওয়ার্ডটা খোঁজার কিছু কৌশল আছে, সেটা আপনি এখানে এই মাধ্যমে আপনি ইজিলি খুঁজতে পারেন। তো ইউটিউব বার ব্যবহার করে আমরা করতে পারি। ইউটিউবের সার্চ বারে আপনার ভিডিওর টপিক লিখতে শুরু করুন। যেমন আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও বানাতে চান, তাহলে ফ্রিল্যান্সিং লিখলে ইউটিউবে নিজে আপনাকে কিছু আইডিয়া দেখাবে। যেমন ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করে আয়, ফ্রিল্যান্সিং কোর্স বাংলা, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, তো এই বিষয়গুলো দেখাবে। এটা কি বলছে, যেমন আমি যদি একটু আসি এখানে, ধরুন আমি এখানে ইউটিউবে যাই, যার পরে ধরুন এখানে আমি যদি এই যে ইউটিউবের এই সার্চ বারে যাই,
এখানে কি করে আমি ধরেন লিখলাম কি, এখানে ধরেন আমি লিখলাম হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। আমি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এই আমি ধরেন যে এই কিওয়ার্ডটা লিখলাম, লেখার সাথে সাথে ধরেন এখানে এইটার কিন্তু এখানে যে এইটার সাথে আপনার যেসব কিওয়ার্ড গুলো আপনার ম্যাচিং আছে, যেসব এটার যে সাজেস্টেড কিওয়ার্ড গুলো আছে সেগুলো ধরেন এখানে চলে আসছে। যে তাহলে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডটা লেখা মানুষ সার্চ করলে তখন কি হবে, এটার সাথে যে কিওয়ার্ড গুলো আপনার সাজেস্টেড মানে রিলেটেড কিওয়ার্ড গুলো এই যে এখানে চলে আসছে এখানে এই কথাটা কিন্তু এখানে বলছে যে আপনি যদি এখানে কি করেন এই ফ্রিল্যান্সিং কিওয়ার্ডটা লেখেন, সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করে আয়, মানে এই ধরনের কিওয়ার্ড গুলা আপনার এখানে এই যে ইউটিউবের সার্চ ইয়ে থেকে বার থেকে চলে আসবে। তো এই বিষয়টা এখানে বলছে। তো এখন ধরুন আমরা আবার এখানে আসি, পরে এগুলোকে হলো জনপ্রিয় কিওয়ার্ড, কারণ মানুষ এগুলো লিখেই সার্চ করে। তাহলে এখানে এই যে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে জনপ্রিয় কিওয়ার্ড, এগুলো লিখে মানুষ কি করে ইউটিউবে এসে সার্চ করে এই ফ্রিল্যান্সিং এর বিষয়। তো এটা তারপরে ধরুন আমরা এখানে যে নিচে আসার পরে 3 নম্বরে কি, প্রতিযোগীদের চ্যানেল দেখুন, আপনার মতো কন্টেন্ট বানায় এমন জনপ্রিয় চ্যানেলগুলো দেখুন, তারা কোন কোন বিষয়ের উপর ভিডিও বানাচ্ছে এবং তাদের কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ পেয়েছে তা বিশ্লেষণ করুন, তাদের টাইটেল, ডিসক্রিপশন ও ট্যাগ দেখে আপনি ভালো কিওয়ার্ডের ধারণা পাবেন। তাহলে এখন আপনি যখন কি করবেন, এখানে আপনার কন্টেন্ট বানাবেন, ভিডিও কন্টেন্ট বানাবেন, তখন আপনি কি করবেন, জনপ্রিয় যে চ্যানেলগুলো আছে এখন সেগুলো আপনি দেখেন যে এখন কি তারা কোন ধরনের ভিডিওটা বানাইতেছে, তাদের ওই ভিডিওগুলোর মধ্যে যে কোন ভিডিওগুলা বেশি ভিউ পাইতেছে তা বিশ্লেষণ করবেন। তারপরে আপনার ওই ভিডিওগুলো যে টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, ট্যাগ আছে, তো সেগুলো থেকে আপনি কি করতে পারেন, কিওয়ার্ড একটা ভালো ধারণা আপনি পাইতে পারেন। তো এই বিষয়টা আপনাকে প্রতিযোগীর সাথে আপনি বিষয়টা দেখে তারপর আপনি ওই ধরনের কন্টেন্ট তৈরি করে আপনি যদি এখানে তাদের ওই টাইটেল, ডিসক্রিপশন, আপনি ট্যাগ গুলো দেখেন, তাহলে সেখান থেকে আপনি কিওয়ার্ড আপনি নিয়ে ইচ্ছা করলে আপনার ওই রিলেভেন্ট আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো এই বিষয়টা বলছে এখানে। তারপরে জনপ্রিয় টুলস ব্যবহার, তো আমাদের এখানে এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আমাদের কিওয়ার্ড বাইর করার জন্য আমরা এখান থেকে জনপ্রিয় কিছু টুলস ব্যবহার করতে পারি। তো সেই টুলগুলা কি, এখানে বিডআইকিউ আর টিউববাডি। তো আমাদের এখানে এই ইউটিউবের মধ্যে এখানে আমাদের এই এসইও করার জন্য আমরা এই দুইটা আমাদের সবচেয়ে জনপ্রিয় দুইটা টুল হয়েছে বিডআইকিউ আর আছে টিউববাডি। এই দুটি খুবই জনপ্রিয় ব্রাউজার এক্সটেনশন। এদের ফ্রি ভার্সন ব্যবহার করে আপনি যে কোনো কিওয়ার্ড সার্চ ভলিউম কেমন খোঁজা যায় এবং কম্পিটিশন দেখতে পারবেন। এছাড়া এটি আপনাকে ট্যাগ খুঁজে পেতে সাহায্য করবে। তারপরে এখানে গুগল ট্রেন্ডস, আমরা গুগল ট্রেন্ডস এর মাধ্যমে আমরা ইচ্ছে করলে এই কাজটা করতে পারি। তো এখানে আপনি দেখতে পারবেন কোন একটা নির্দিষ্ট বিষয়ের জনপ্রিয়তা সময়ের সাথে কেমন বাড়ছে না কমছে। তাহলে একটা আপনার নির্দিষ্ট বিষয়ের উপরে আপনারা কি করতে পারেন, এখান থেকে দেখতে পারেন যে এটা জনপ্রিয়তা কিরকম, মানে এটার বাড়তেছে না কমতেছে। আপনি এখানে কান্ট্রি দেখাই দিয়ে আপনার ওই যে কোনো স্পেসিফিক কান্ট্রি দেখাই দেয়, তারপরে আপনার যে ধরনের কন্টেন্ট ওই ধরনের কি আপনার কিওয়ার্ড দিয়ে আপনি দেখতে পারেন যে এই কিওয়ার্ডটা আপনার বর্তমান জনপ্রিয়তা কিরকম, এটা কি বেশি না কম, সেগুলো আপনার গুগল ট্রেন্ডস দিয়ে আপনার বিষয় দেখতে পাবেন। এই বিষয়টা বলছে এখানে। তাহলে আমরা এখানে এই যে ধরনের টুল ব্যবহার করার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আমরা করতে পারি। তাহলে এখানে ধরুন এখানে কি বলছে যে মূল লক্ষ্য এমন কিওয়ার্ড খুঁজে বের করা যায় যার সার্চ ভলিউম ভালো কিন্তু কম্পিটিশন তুলনামূলক কম। তাহলে অবশ্যই এই ধরনের আমাদের কিওয়ার্ড লাগবে যেটার কি সার্চ ভলিউম হাই থাকবে, ভালো থাকবে এবং সেটার কম্পিটিশন কম থাকবে। তা সেই ক্ষেত্রে ওই ধরনের কিওয়ার্ড আমরা টার্গেট করে যদি আমরা ভিডিও তৈরি করি, তাহলে কি করবে, ওই কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিলে আমাদের ভিডিওটা র্যাঙ্কিং এ প্রথম দিকে চলে আসবে। তো এই রয়েছে এখানে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা, যে আমাদের রিসার্চ করে আমাদের কি করতে হবে, তারপর আমাদের কন্টেন্টটা তৈরি করতে হবে। তাহলে আমাদের প্রথমে কিওয়ার্ড রিসার্চটা আমাদের কিভাবে করতে সেটা আমরা জানলাম। তারপরে এখন কিওয়ার্ড রিসার্চের পরে আমাদের পরবর্তী ধাপটা কি, তারপরে হচ্ছে আমাদের এখানে ভিডিও অপটিমাইজেশন। তো আমাদের ভিডিও অপটিমাইজেশন আমাদের দ্বিতীয় ধাপ। তো কিওয়ার্ড ঠিক করার পর ভিডিও তৈরি হয়ে গেলে সেটিকে ইউটিউবের জন্য সঠিকভাবে অপটিমাইজ করতে হবে। তাহলে আমাদের ভিডিওকে সঠিকভাবে আমাদের কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার জন্য আমাদের এক নম্বরে কি, আকর্ষণীয় টাইটেল। তাহলে আমাদের আকর্ষণীয় টাইটেল আমাদের দিতে হবে। আপনার প্রধান কিওয়ার্ডটি অবশ্যই টাইটেলের শুরুতে রাখার চেষ্টা করুন। টাইটেলটি এমনভাবে লিখুন যেন তার দর্শকদের মনে কৌতূহল তৈরি করে। টাইটেলে 60 থেকে 70 অক্ষরের মধ্যে রাখার চেষ্টা করেন। তারপরে উদাহরণ দিয়ে কি বলছে, ফ্রিল্যান্সিং কি, সাধারণ টাইটেল। যদি আপনি শুধু ফ্রিল্যান্সিং কি লেখেন তাহলে একটা সাধারণ টাইটেল হয়ে যায়। তো এটা আপনার না লেখা কি করতে হবে, ফ্রিল্যান্সিং কি লিখবেন, লেখার পরে এই যে এরকম একটা আপনার দাঁড়িয়ে দিবেন। তা আপনার শুধু ফ্রিল্যান্সিং কি না কি এইটুকু আপনার টাইটেল না লেখে আপনি যদি লেখেন ফ্রিল্যান্সিং কি লেখা আপনার দাঁড়িয়ে দিবেন। দাঁড়িয়ে দেওয়ার পরে তারপরে লাগবে নতুনদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন্স, আপনার পরে সালটা দিবেন 2025 সাল। তো এসইও ফ্রেন্ডলি আকর্ষণীয় টাইটেল। তাহলে আপনি যদি এখানে ফ্রিল্যান্সিং কি লেখা দাঁড়িয়ে দিয়ে তারপর নতুনদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন্স 2025 এইটা লেখেন আপনি এখানে টাইটেল হিসাবে, তাহলে এইটাও আপনার কি এসইও ফ্রেন্ডলি এবং আকর্ষণীয় টাইটেল হবে যদি আপনি শুধু ফ্রিল্যান্সিং এটুকু না লেখেন। তো এইভাবে একটা টাইটেল আপনাকে লিখতে হবে, এখানে ওরা বলে দিছে। তারপর আমাদের কি টাইটেলের পরে আছে কি, বিস্তারিত ডিসক্রিপশন। তাহলে এখানে বিস্তারিত ডিসক্রিপশনের মধ্যে আমাদের কি থাকবে, যে এখানে প্রথম 2 থেকে 3 লাইন। ডেসক্রিপশনের প্রথম 2 থেকে 3 লাইন খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি সার্চ রেজাল্টে টাইটেলের নিচে দেখা যায়। তাহলে মানুষ যখন সার্চ দিবে সার্চের রেজাল্টের
টাইটেলের নিচে কিন্তু আপনার ওই যে প্রথম যে 2-3 লাইন আপনার ডিসক্রিপশন, এটা কিন্তু ওই টাইটেলের নিচে শো করে। এখানে প্রথম 2-3 লাইন আপনার খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা বলছে। তো এটা আপনাকে সুন্দর করে লিখতে হবে। এখানে আপনার প্রধান কিওয়ার্ড ব্যবহার করে ভিডিওটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দিন। এখানে আমার যে মেন বা ফোকাস কিওয়ার্ডটা আছে সেটার ব্যবহার করে কি ভিডিও সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দিতে হবে আপনার এই 2-3 লাইনের মধ্যে। এটা হচ্ছে বিষয়টা। তারপরে 2-3 লাইনের পরে এবার আপনার ভিডিও সম্বন্ধে আপনাকে একটা বিস্তারিত লিখতে হবে। তো বিস্তারিত লেখার জন্য কি বলছে, এরপর ভিডিওর বিষয়বস্তু নিয়ে 200 থেকে 300 শব্দের একটি বিস্তারিত বর্ণনা লিখুন। এখানে আপনার প্রধান কিওয়ার্ড এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য কিওয়ার্ডগুলো স্বাভাবিকভাবে যুক্ত করুন। তাহলে আপনি যখন পরবর্তীতে এখানে 200 থেকে 300 শব্দের একটা আপনার বিস্তারিত এখানে লিখবেন, ডিসক্রিপশন লিখবেন, তখন সেখানেও কিন্তু আপনার যে মেন যে কিওয়ার্ডটা আছে, আপনার যে টার্গেট কিওয়ার্ডটা আছে, সেই কিওয়ার্ডটাইতেও পাশাপাশি আপনার এর সাথে কি আপনার যে অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে, যেমন আপনার এটার রিলেটেড কিওয়ার্ড বা সিনোনিম কিওয়ার্ড আছে, সেগুলো আপনি এখানে এই ডিসক্রিপশন আপনি ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনি এখানে কি করবেন, আপনি ডিসক্রিপশনে লিখবেন। তাইলে আমরা এখানে প্রথমে দেখলাম আকর্ষণীয় টাইটেল লেখার জন্য কিভাবে লিখতে হবে আর কত অক্ষরে লিখতে হবে সেটা আমরা জানলাম। তারপরে এখানে ডিসক্রিপশনটা কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমরা জানলাম। আমাদের এগুলা যে ভিডিও ডিসক্রিপশনের যে বিষয়গুলো, মানে ভিডিও অপটিমাইজেশন করার যে বিষয়গুলো, সেটা টাইটেল ডিসক্রিপশনে করে। এবার আমাদের টাইম স্ট্যাম্প। তো এই টাইম স্ট্যাম্পের বিষয়টা কি বলছে, আপনার ভিডিওর বিভিন্ন অংশকে টাইম স্ট্যাম্প দিয়ে ভাগ করে দেন। যেমন 00 ভূমিকা, তারপরে আপনার 1 থেকে 15 সেকেন্ড ফ্রিল্যান্সিং কি, তারপরে 3 থেকে 40 সেকেন্ডে যে আপনার কি কাজ করা যায়। এটি দর্শকের জন্য সুবিধাজনক এবং এসইওর জন্য খুব ভালো। তাহলে আপনি যদি আপনার এই ভিডিওর মধ্যে আপনার যে ওই ভিডিও চাপটা বা টাইম স্ট্যাম্প আপনি ব্যবহার করে দেন, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করে দিলে আপনি এখানে কিন্তু এটা দর্শকদের কাছে আপনার এটা কি হবে, আপনার সুবিধাজনক এবং এটা এসইওর জন্য কিন্তু ভালো হবে। আর টাইম স্ট্যাম্প বা ভিডিও চাপ ব্যবহার করার জন্য এই যে আপনার যে ভূমিকার মধ্যে আপনার এখানে 00, তারপর আপনার যখন 1 মিনিট 15 সেকেন্ডের মধ্যে আপনার ফ্রিল্যান্সিং কি সেখানে ব্যবহার করতে পারেন, তারপর 3 থেকে 40 সেকেন্ডে যায় কি কাজ করা যায়, মানে এইভাবে আপনি ভিডিও চাপটার পর টাইম স্ট্যাম্প আপনি ব্যবহার করে দিতে পারেন, যেটা বলছি দর্শকদের জন্য পাশাপাশি আপনার এসইওর জন্য ভালো। বাস তারপর হ্যাশট্যাগের একটা বিষয় আমাদের আছে, এটা আমাদের ব্যবহার করে আমাদের ডিসক্রিপশন অবশ্যই ভালো। তার ডিসক্রিপশনের শেষে 2 থেকে 3টি প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করুন। যেমন এই যে ফ্রিল্যান্সিং বাংলা হ্যাশ দিয়া অনলাইন ইনকাম বিডি, তাহলে আপনি 2 থেকে 3টার মতো প্রাসঙ্গিক আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আপনার ডিসক্রিপশনের মধ্যে। এটাও কিন্তু আপনাদের যে এসইওর জন্য কাজ করে। তাহলে এইভাবে কি করতে হবে, আমাদের এই ভিডিওটাকে আমাদের যেটা থাকবে সেটাকে আমাকে এইভাবে আকর্ষণীয় টাইটেল দিয়া, তারপর সুন্দর আবার ডিসক্রিপশন দিয়া, তারপরে আপনার টাইম স্ট্যাম্প দিয়া, হ্যাশট্যাগ দিয়ে আমাদের কি করতে হবে, এটাকে অপটিমাইজ করতে হবে। তা আমরা এটা জানলাম। তারপর এখানে আমাদের কি 3 নম্বরে সঠিক ট্যাগ ব্যবহার। তাহলে আমাদের সঠিক ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ ইউটিউবকে আপনার ভিডিওর বিষয়বস্তু বুঝতে সাহায্য করে। প্রধান কিওয়ার্ড, আপনার মূল কিওয়ার্ডটি প্রথম ট্যাগ হিসেবে দিন। তাই আপনার যে মেন বা ফোকাস কিওয়ার্ডটা থাকবে সেটাকে ট্যাগ হিসেবে প্রথমে দিতে হবে। তারপরে সম্পর্কিত কিওয়ার্ড, এরপর আরো 10 থেকে 15টি সম্পর্কিত কিওয়ার্ড মানে লং টেল এবং শর্ট টেল ট্যাগ হিসেবে যুক্ত করতে পারেন। তো মেন কিওয়ার্ডটা দেওয়ার পরে তারপর এর সাথে রিলেটেড বা এর সাথে যে আপনার যে ম্যাচিং আছে এরকম আরো আপনার 10 থেকে 15টা আপনার কি করতে হবে, কিওয়ার্ড দিতে হবে, যেগুলা আপনার লং টেল এবং শর্ট টেল যুক্ত কিওয়ার্ড হতে পারে, সেগুলো দিতে পারেন। তারপরে ব্র্যান্ডেড ট্যাগ, আপনার চ্যানেলের নামটি প্রতিটি ভিডিওর ট্যাগে ব্যবহার করুন। যে আপনার চ্যানেলের নামটা আছে এই নামটা কি করতে প্রত্যেকটা ভিডিওর আপনার ট্যাগ এসে ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে ব্র্যান্ডেড ট্যাগের বিষয়টা। তারপর টিপসের মধ্যে কি বলছে যে ভিডিআইকিউ বা টিউববার্ডে ব্যবহার করে আপনার প্রতিযোগীদের ভিডিওর ট্যাগ গুলো সহজে দেখতেও ব্যবহার করতে পারেন। আপনি যদি এই ভিডিআইকিউ পাশাপাশি আপনার এই যে টিউববার্ডি আছে, এই দুইটাই জনপ্রিয়। ভিডিআইকিউটা বেশি ব্যবহার করে মানুষের, টিউববার্ডিও চলে। এই দুইটার মাধ্যমে কি করতে পারে যে আমাদের যারা কম্পিটিটর থাকবে, প্রতিযোগী থাকবে, তাদের ভিডিওর মধ্যে তারা কোন ধরনের ট্যাগ গুলো বাইর করছে ব্যবহার করছে সেগুলো আমরা দেখতে পারি, দেখে ওই ধরনের ট্যাগ গুলো আমরা না ইচ্ছা করলে ব্যবহার করতে পারি। তো এইটা আমাদের এই বিষয়টা এখানে বলছে। তারপরে আমাদের এখানে 4 নম্বরে কি বলছে, আকর্ষণীয় থাম্বনেল। তো এখানে কি আমাদের ভিডিওর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি আমাদের যে এখানে আকর্ষণীয় থাম্বনেল ব্যবহার করার বিষয়। তো থাম্বনেল হলো আপনার ভিডিওর বিলবোর্ড। 90% দর্শক থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করার সিদ্ধান্ত নেয়। তাহলে এখন আমাদের কিন্তু 90% লোকে আপনি যদি একটা ভালো থাম্বনেল তৈরি করেন, আপনার ভিডিওর কন্টেন্টটা যাই হোক না কেন থাম্বনেলে দেখে কিন্তু আপনার ক্লিক করবে। অবশ্যই কন্টেন্ট ভালো হতে হবে, কিন্তু আপনার ভিডিওতে বেশি ক্লিক পাওয়ার জন্য আপনাকে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন। থাম্বনেলে ক্লিক করে কিন্তু মানুষ আপনার ভিডিওতে যায়, তারপরে সেখানে দেখে কন্টেন্টটা ভালো না খারাপ। কিন্তু আপনার থাম্বনেলও যদি ভালো না হয়, তা সেই ক্ষেত্রে আপনি যদি মানুষ ক্লিক না করে, তাহলে ভালো ভিডিও হলে তো আপনার লাভ নাই। তো সেই ক্ষেত্রে অবশ্যই কন্টেন্ট তো ভালো থাকতে হবে, কিন্তু থাম্বনেলও যদি তার সাথে ভালো থাকে, তাহলে আপনার ভিডিওতে ধরেন যে ক্লিকটা বেশি করবে এবং ভিডিওতে ভিউটা বেশি হবে। বাস এখন আমাদের থাম্বনেলের বিষয়ে পরে কি বলছে, হাই কোয়ালিটি ছবি ব্যবহার করুন। থাম্বনেল আমাদেরকে হাই কোয়ালিটি ছবি ব্যবহার করতে হবে। তারপরে বড় এবং সহজে পড়া যায় এমন ফন্ট ব্যবহার করতে হবে। তারপর উজ্জ্বল এবং কন্ট্রাস্টিং রং ব্যবহার করুন। থাম্বনেলটি যেন ভিডিওর বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হয়। তো এখন এই বিষয়গুলো আমাদের থাম্বনেলের মধ্যে থাকতে হবে। বাস তারপর এখন আমাদের 5 নম্বরে কি সাবটাইটেল। তো
তো আমরা এখানে ভিডিওতে যদি আমরা সাবটাইটেল বা যে ক্লোজ ক্যাপশন ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা কিন্তু কি হয়, এখন যে ব্রডলি ভাবে মানে আমাদের ভিডিওটার মধ্যে মানে ভিজিটরের কাছে যায়। তো আমাদের ভিডিওটা বাংলা ভিডিওতে শুধু বাংলাদেশের মানুষ বা কলকাতার মানুষ যারা বাংলা ভাষাভাষী তারা শুধু আমাদের ভিডিওটা দেখে। কিন্তু এখন ধরুন আপনি ভিডিওটা যদি সাবটাইটেল ব্যবহার করে দেন বা ক্লোজ ক্যাপশন ব্যবহার করেন, তাহলে ভিডিওটা কিন্তু আপনার ব্রডলি ভাবে আপনার বিভিন্ন আপনার কান্ট্রির ভিজিটরের কাছে আপনার ভিডিওটা চলে যায়। এর থেকে ভিডিওটা ভিউ হয়, আর আপনার যদি মনিটাইজেশন করা থাকে আপনার চ্যানেল, তাহলে অবশ্যই ভিডিও থেকে ভালো ইনকাম হয়। তো সেই বিষয়টা আমরা সাবটাইটেল ব্যবহার করে সুবিধা আমরা পাই। তো এখানে কি বলছে, আপনার ভিডিওতে বাংলা সাবটাইটেল এসআরটি ফাইল যুক্ত করুন। ইউটিউব সাবটাইটেলের লেখাগুলো পড়তে পারে, যা আপনার ভিডিওর বিষয়বস্তু বুঝতে এবং র্যাঙ্ক করতে সাহায্য করে। এটা সাবটাইটেল বিষয়। বাস, তারপরে এখন আমাদের 3 নম্বর ধাপটা কি, যে ভিডিও প্রকাশের পরের কাজ। তা আমাদের ভিডিওটা যখন আমরা পাবলিশ করে দিব, তখন আমাদের এর পরবর্তী কাজগুলো কি সেগুলো আমরা এটা জানি। তো ভিডিও আপলোড করার পরে এসইওর কাজ শেষ হয়ে যান। ভিডিও আপলোড করেন যে এসইওর কাজ শেষ তা না, কিন্তু এরপর আমাদের অনেক কাজ আছে। সেই কাজগুলো কি, দর্শক ধরে রাখা, তাহলে অডিয়েন্স রিটেনশন আমাদের এটা ধরে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে কি বলছে, ওয়াচ টাইম। ইউটিউব এসইও সবচেয়ে বড় ফ্যাক্টর হলো ওয়াচ টাইম। আপনার ভিডিও দর্শকরা কতক্ষণ ধরে দেখছে তার উপর আপনার র্যাঙ্কিং নির্ভর করে। তাই ভিডিওর প্রথম 15 সেকেন্ডের মধ্যে দর্শকদের আকর্ষণ করার চেষ্টা করুন এবং পুরো ভিডিওতে তাদেরকে ধরে রাখার মতো মানসম্মত কন্টেন্ট দিন। তাইলে এখন আপনার ভিডিওর ওয়াচ টাইম আপনার বাড়ানোর জন্য, মানে ভিডিওতে আপনার যে একটা বড় ফ্যাক্টর কি এই ওয়াচ টাইমের বিষয়টা। তা আপনার ভিডিওতে দর্শকদের আপনি ধরে রাখতে চান এবং আপনার কি তার উপর আপনার র্যাঙ্কিং নির্ভর করে। যদি ভিডিওতে আপনার দর্শকরা আপনার বেশি সময় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কি আপনার এর উপরে র্যাঙ্কিং নির্ভর করে। তাহলে আমাদের প্রথম 15 সেকেন্ডের মধ্যে দর্শকদের আকর্ষণ করার জন্য চেষ্টা করতে হবে এবং পুরো ভিডিও তাদেরকে ধরে রাখার জন্য মানসম্মত আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে হবে। তাইলে এখন থাম্বনেলে যাই আমাদের দিব তো অবশ্যই ভালো, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি আমাদের কন্টেন্ট। যদি কন্টেন্ট ভালো লাগে যে আমাদের, সেই ক্ষেত্রে আমরা এই যে প্রথম 15 সেকেন্ডের মধ্যে দর্শকদের আমাদের ধরে রাখার জন্য, তাইলে এমন আমাদের কিছু ব্যবহার করতে হবে, টিক্স ব্যবহার করতে হবে এবং কন্টেন্টের মানসম্মত হলে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে এবং সেই ভিডিওটা ওয়াচ টাইম ভালো হলে ওই ভিডিওটা আস্তে করে এটা ভাইরাল হতে থাকবে, মানে র্যাঙ্কিং বাড়তে থাকবে। তো এইভাবে বিষয়টা কাজ করে। তারপরে এঙ্গেজমেন্ট, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যত বেশি হয়, ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওতে তত বেশি গুরুত্ব দিবে। তাই দর্শকদের প্রশ্ন করুন, কমেন্ট করতে বলুন এবং তাদের কমেন্টের উত্তর দিন। তাহলে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট যদি ভালো হয়, যেমন ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার এই বিষয়গুলো বেশি হয়, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওকে তত বেশি গুরুত্ব দিবে। তাই দর্শকদের প্রশ্ন করতে হবে এবং কমেন্ট করতে বলুন এবং তাদের কমেন্ট উত্তর দিন। তারা যদি তাদেরকে বিভিন্ন কোশ্চেন করবেন, তারা কোন বিষয় মানে জানতে চায়, তারা কোন বিষয় শিখতে চায়, তাদের ইন্টারেস্ট কি জানতে হবে। পাশাপাশি তারা যখন কমেন্ট করবে সেই কমেন্টগুলো আমাদের রিপ্লাই দিতে হবে, এই এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। তো এই বিষয়টা বলছে এখানে। তাইলে এখন এগুলো আমরা জানলাম কি, এখন আমাদের ভিডিও এখানে প্রকাশের পরের যে কাজগুলো আমরা এখানে জানলাম। তারপরে এখানে আরো বিষয় দেওয়া আছে। তো এগুলো ছাড়াও তারপরে কি আছে, প্লেলিস্ট তৈরি করা। তো প্লেলিস্ট তৈরি করা বেশি কি বলছে, একই ধরনের ভিডিওগুলো দিয়ে একটি প্লেলিস্ট তৈরি করুন। প্লেলিস্টের টাইটেল এবং ডিসক্রিপশন ও কিওয়ার্ড ব্যবহার করুন। প্লেলিস্টের দর্শকদের একটির পর একটি ভিডিও দেখতে উৎসাহিত করুন, যা চ্যানেল ওয়াচ টাইম বাড়ায়। তাহলে এখন প্লেলিস্টের আপনার কি, যে আপনার যে কি আপনার যে ধরনের ভিডিওগুলো থাকবে, যেমন আপনার যে এসইওর ভিডিও থাকে, তাহলে আপনার এসইওর জন্য একটা প্লেলিস্ট করতে পারেন। বা আপনি যদি মনে করেন আপনার টেকনিক্যাল এসইওর গুলো একটা প্লেলিস্ট করবেন, আপনার অফ পেজের জন্য প্লেলিস্ট করবেন, আপনার অন পেজের প্লেলিস্ট করবেন, সেটাও করতে পারেন। অথবা চাইলে আপনার এখানে টোটাল আপনার এসইওর জন্য সিরিয়াল বাই সিরিয়াল আপনি এখানে প্লেলিস্ট করতে পারেন। তো আপনার যেভাবে সুবিধা হয়। দেখেন আপনি যদি প্লেলিস্ট করে রাখেন, সিরিয়াল ভাবে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভিজিটররা সিরিয়াল বা ভিডিও করে সুন্দরভাবে তারা দেখে কাজ শিখতে পারবে। আর আপনার প্লেলিস্ট করার সময় অবশ্যই আপনার টাইটেলের পাশাপাশি আপনার প্লেলিস্টের ডিসক্রিপশনে আপনাকে কিওয়ার্ডটা, আপনার ফোকাস কিওয়ার্ডটা বা টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো এই বিষয়টা বলছে। তাহলে এখন প্লেলিস্টে যদি দর্শকদের একটা পর একটা ভিডিও দেখাতে উৎসাহিত করে, তাহলে চ্যানেলের কি আমাদের ওয়াচ টাইমটা বাড়ে, এই বিষয়টা বলছে। তারপরে এখানে আমাদের কি, যে অ্যাড স্ক্রিন ও কার্ড ব্যবহার। তাহলে আমাদের এখানে এই যে আমরা ইন্ট স্ক্রিন আর যেটা কার্ড আছে, এটা আমাদের কি করতে ব্যবহার করতে হবে। তো ইন্ট স্ক্রিন ভিডিওর শেষে আপনার অন্য কোনো ভিডিও প্লেলিস্ট বা সাবস্ক্রাইব বাটন যুক্ত করুন। তাহলে আমাদের ইন্ট স্ক্রিনের মধ্যে কি করতে হবে, যে আমাদের ইন্ট স্ক্রিনে আমাদের ভিডিওর শেষে কি, যে অন্য কোনো ভিডিও বা প্লেলিস্ট বা সাবস্ক্রাইব বাটন এগুলা যুক্ত করতে হবে। তো এগুলো যুক্ত করলে কিন্তু আমাদের ধরেন যে কি এই ভিডিওটা আমাদের ভিজিটররা বেশি দেখতে পারে, মানে একটা ভিডিও থেকে অন্য জায়গায় চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারে বা আমাদের অন্য কোনো ভিডিও যাইতে পারে। তো এগুলো আমরা করতে পারি। পাশাপাশি আমরা প্লেলিস্ট দেখা দিলে প্লেলিস্ট হইতে পারে, আমাদের ইন্ড স্ক্রিনে আমরা বিষয়গুলো দেখা দিই। লাস্টে কিন্তু আমরা ইন্ড স্ক্রিন দেখাই দিই যে 20 সেকেন্ড এরকম দেখাই দিই আমরা ভিডিওতে। তো সেটা ধরেন আমরা দেখা দিলে ভালো। তারপর আমরা অ্যাড কার্ড ব্যবহার করতে পারি, যে কার্ডের বিষয় ভিডিওর মাঝে প্রাসঙ্গিক কোনো তথ্য জানানোর জন্য কার্ড ব্যবহার করে আপনার অন্য ভিডিওর লিঙ্ক দিতে পারেন। তাইলে আপনার ভিডিওর মাঝে প্রাসঙ্গিক কোনো তথ্য আপনি জানাতে চান, তাহলে আপনার ভিডিওটা যখন আপনি এখানে ভিডিওতে ইউটিউবে আপনার সার্ভেন চ্যানেলে,
তখন এই আপনি অ্যাড কার্ড ব্যবহার করলে সেখানে আপনার এই 5টার মতো আপনি করতে পারেন। অ্যাড কার্ড মানে 5টার মতো আপনি অন্য কোনো বিষয় দিতে পারেন, অন্য কোনো ভিডিও দিতে পারেন, সেখানে অন্য কোনো ইনফরমেশন আপনি কাস্টমারকে দিতে পারেন আপনার এই ভিডিওর মাধ্যমে। তো সেই প্রাসঙ্গিক কোনো তথ্য আপনার জানানোর জন্য আপনি অ্যাড কার্ড ব্যবহার করতে পারেন। আপনার ভিডিওর আপনি লিঙ্ক দিতে পারেন, আপনার অন্য কোনো ভিডিওর আপনি লিঙ্ক দিতে পারেন, আপনার অন্য কোনো প্রাসঙ্গিক মানে অন্য কোনো তথ্য আপনি বেশি আপনার কাস্টমারকে বা সাবস্ক্রাইব জানানোর জন্য আমরা অ্যাড কার্ড এই বিষয়গুলো অবশ্যই ব্যবহার করবো আমাদের এখান থেকে এই ভিডিওর আমাদের হওয়ার জন্য, মানে আমাদের চ্যানেলের মধ্যে দর্শকদের বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, এখানে আমাদের ভিডিওর ভিউ বাড়ানোর জন্য, তো আমাদের এক ভিডিও থেকে আরেক ভিডিও ভিজিটররা যাইতে পারে, সেই বিষয়গুলো করার জন্য আমরা এই বিষয়গুলো ব্যবহার করব। তো এখন ধরুন এগুলো তো আমরা জানলাম, তারপর আমাদের লাস্ট এখানে সারসংক্ষেপে আমাদের একটা কুইক চেকলিস্ট দিচ্ছে এখানে কোন বিষয়গুলো আমাদের এখানে, তাহলে আমরা তখন যে পড়লাম কোন বিষয়গুলো আমাদের করতে হবে সেগুলো একটা শর্ট লিস্ট এখানে দেওয়া আছে। তো প্রতি ভিডিও আপলোড করার আগে এই তালিকাটি মিলিয়ে নিন। কি তালিকা? প্রথমে এখানে বলছে কিওয়ার্ড রিসার্চ করা হয়েছে, যে আমাদের মিলাইতে হবে বিষয়গুলো আমাদের করা হয়েছে কিনা, কিওয়ার্ড রিসার্চ করা হয়েছে কিনা, টাইটেলের প্রধান কিওয়ার্ড আছে কিনা, ডেসক্রিপশনে কিওয়ার্ড এবং টাইম স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে কিনা, 10 থেকে 15টি প্রাসঙ্গিক ট্যাগ দেওয়া হয়েছে কিনা, তারপর আকর্ষণীয় ক্লিয়ার থাম্বনেল তৈরি করা হয়েছে কিনা, তারপর আমাদের বাংলা তার সাবটাইটেল যুক্ত করা হয়েছে কিনা, ভিডিওটি কোনো প্লেলিস্টে যুক্ত করা হয়েছে কিনা, স্ক্রিন এবং অ্যান্টি স্ক্রিন এবং কার্ড ব্যবহার করেছে কিনা। ধৈর্য ধরে এই নিয়মগুলো মেনে চললে আপনার ইউটিউব চ্যানেল অবশ্যই সফল হবে। শুভকামনা। তাহলে এখন কিন্তু আমরা এখান থেকে জানলাম যে এখন আমাদের এখান থেকে ইউটিউব এসইও আমাদের কিভাবে করতে হবে, সেটা কিন্তু আমরা এখানে যে আমরা বিষয়টা টোটাল আমরা থিওরিটিক্যালি এখান থেকে জানলাম। তো এখন ধরুন এই যে বিষয়গুলো পড়লাম, এগুলো যদি আপনি আপনার চ্যানেলে ভিডিওতে অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের আপনার কি হবে যে ভিডিওগুলো র্যাঙ্কিং আসবে, পাশাপাশি আপনার চ্যানেলের র্যাঙ্কিং থাকবে। এতে আপনার ভিডিওতে যত আপনার ভিউ হবে তত আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে, এতে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে আপনার চ্যানেল থেকে ইনকাম বেশি হবে। তো সেই বিষয়গুলো হবে, এগুলো আমরা জানলাম। এখন ধরুন আমরা সরাসরি একটু প্র্যাকটিক্যালি ভাবে আমরা যে কোনো একটা চ্যানেলে যাই ধরুন আমরা বিষয়গুলো একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন এখান থেকে আমার এই ব্রাউজারে আসার পর ধরুন এই ব্রাউজারে আমার একটা ধরুন চ্যানেল তৈরি করা আছে। তো এই চ্যানেলের নাম কি? এই চ্যানেলের নাম হচ্ছে ইচ্ছেবিডি। তো এখানে একটা চ্যানেল তৈরি করা আছে, এই চ্যানেলে আমি বর্তমানে ইউটিউব স্টুডিওতে আছি। তো এখন ধরুন আপনার এখান থেকে যখন আপনার একটা চ্যানেল তৈরি করতে গেলে, এখানে তো অলরেডি করা আছে, আপনি তৈরি নতুন করে করতে গেলে আমাদের কি করতে হয়? প্রথমে এখানে আমাদের যে কোথায় যাব, আমাদের ধরুন এখান থেকে যে আমরা ইউটিউব আসবো, আসার পরে ধরুন এখানে আমাদের চ্যানেল করার জন্য অবশ্যই আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ আপনি চ্যানেল করবেন, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে, এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট বা পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। তো আপনার একটা অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটা আপনার চ্যানেল খুলতে পারবেন। আপনি একটা জিমেল দেখা দেখে চ্যানেলটা খুলতে পারবেন। বাস এখন আমরা ধরুন এখান থেকে যে আপনার চ্যানেল খোলার জন্য এখান থেকে ধরুন আমরা এই যে ইউটিউবে আসবো, আসার পরে ধরুন এই যে আমাদের যে জিমেলটা করা আছে, বাস এখন এই যে জিমেলের আমরা ধরুন এখান থেকে আসবো। তো আসার পরে ধরুন আমরা এখান থেকে এই যে আমার এখানে যদি আসি, এখানে ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমার এখানে ধরুন একটা চ্যানেল যে করা আছে এখানে দেখাচ্ছে, এখানে একটা চ্যানেল করা আছে, এখানে কয়েকটা আমাদের ডেমো চ্যানেল বাস কয়েকটা ভিডিও দেওয়া আছে। এখন যদি মনে করেন আমরা এই যে এখানে আসি, আসার পর আমি যে সুইচ চ্যানেল, আমি সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করি। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এখন ধরুন এই যে একটা চ্যানেল করা আছে, আবার এই যে উপরে আমি ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে এইটাকে দিয়ে আরেকটা এখানে ধরুন যে কি চ্যানেল করা আছে, এই যে আমি আসলে এখানে ধরুন আসলে এই যে এখানে ধরুন এটা দিয়ে আরেকটা চ্যানেল করা আছে। তো এইভাবে কিন্তু এখানে ধরুন আমার দেখাচ্ছে চ্যানেল করা আছে। এখন মনে করেন আমরা যদি এখানে আবার যাই, বাস এখানে যাই, যার পরে এই যে ভিউ অল চ্যানেল আমরা এখান থেকে ক্লিক করি, তাহলে আমার এখানে এই জিমেলটা দিয়ে কয়টা চ্যানেল করা আছে সেটা কিন্তু এখানে দেখাবে যে দুইটা এখানে ডেমো চ্যানেল করা আছে। এখানে আমি চাইলে চ্যানেলগুলো ডিলিট করে দিতে পারি, যেগুলো ডেমো চ্যানেল করা আছে, বা ডিলিট করে আবার নতুন করে ফ্রেশ করে চ্যানেল করতে পারি। বা এখানে দুইটা আছে, আপনি যদি আরো এরকম চ্যানেল করতে চান বা আপনি এই জিমেল চ্যানেল করতে গেলে এই যে ক্রিয়েটেড চ্যানেল এখানে ক্লিক করবেন। ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করার পরে এখন আমাদের কি বলছে যে এখানে আমাদের ভেরিফাই অপশন আসছে। তো এই বিষয়টা কি বলছে এখানে যে টু ক্রিয়েট এ চ্যানেল কমপ্লিট এ কুইক ওয়ান টাইম ভেরিফিকেশন ইন ইউটিউব স্টুডিও, দিস হেল্পস আস ফাইট স্প্যাম এন্ড অ্যাবাস। তাহলে আপনার স্প্যাম এবং অ্যাবার থেকে আমাদের এটাকে সহযোগিতা করার জন্য কি যে এখানে আমাদের যে ইউটিউব স্টুডিওটার মধ্যে কি করতে হবে, আমাদের এখানে যে একটা চ্যানেল তৈরি করার জন্য, যে আমাদের এখানে যে একটা টাস্ক কমপ্লিট করার জন্য, মানে আমাদের কুইক কমপ্লিট করার জন্য যে ওয়ান টাইম আমাদের একটা ভেরিফিকেশন করে নিতে হবে। তো এই বিষয়টা বলছে এখানে আপনারা ভেরিফাইতে যায় এখানে ক্লিক করে সেই কাজটা করে নিতে পারেন। বাস এখন এরকম ভাবে আসবে। আসার পর এখানে ভেরিফিকেশন করার জন্য আপনার 6 সেকেন্ডে একটা ভিডিও নিতে পারেন আপনি নিজের, বা আপনার ফটো আইডি দিয়ে আপনি ভেরিফিকেশন করে নিতে পারেন, বা যেটাতে করবেন না কোনো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ফিল আপ করে আপনি ভেরিফিকেশন করে নিতে পারেন। বাস ভেরিফিকেশন করে তারপরে আপনি এখানে একটা চ্যানেল তৈরি করে নিতে পারেন। বাস এখন তো এইটা হয়তো তাহলে আমাদের এখানে কিন্তু অলরেডি এখানে আসলে কিন্তু আমার দুইটা চ্যানেল বসি করা আছে। তাহলে এখানে তো আমরা ক্যান্সেল করে দিলাম। এখন এই দুইটা ডেমো চ্যানেল করা আছে, এখান থেকে যে কোনোটা চ্যানেল আমি ওপেন করি। তখন এখান থেকে আমি ধরেন এই চ্যানেলটা ওপেন করলাম আপডেট ওয়াল।
বাস এই চ্যানেলটা আমার ওপেন করার পরে এখন এই চ্যানেলটা আপনার যখন করা হয়ে যাবে তখন আপনার এই যে এখানে উপরে আসেন। বাস আসার পরে ধরুন এখান থেকে আমি এই চ্যানেলে ঢোকার জন্য এখন আমি এই যে ইউটিউব স্টুডিও, আমি যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করি, বাস আমি আমার কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। বাস এখন ধরুন আসার পরে এখন একটা চ্যানেল তৈরি করার পরে চ্যানেলটাকে আপনাকে সুন্দরভাবে আপনাকে কাস্টমাইজ করতে হবে, চ্যানেলটা সেটিং করতে হবে। তাহলে চ্যানেলটা ধরুন আপনার সেটিং করার জন্য আমার চ্যানেল তৈরি করার পরে এই যে আমার এখানে সেটিং অপশন, আমরা সেটিং এ যাব। বা সেটিংস যাওয়ার পরে এখান থেকে আমাদের যে এখানে চ্যানেলের মধ্যে ইউএস ডলার এটা থাকবে যা আছে তাই। আমরা এখানে চ্যানেলের মধ্যে এখানে আমাদের যে কান্ট্রি, আমাদের কোন কান্ট্রি সেই কান্ট্রি আমরা সিলেক্ট করে দেবো বাংলাদেশ। বাস তারপর এখানে কিওয়ার্ড, আমাদের চ্যানেলটা যেই ধরনের ওই রিলিভেন্ট আমাদের চ্যানেলটা কি করতে হবে, ওই ধরনের কিওয়ার্ড গুলো আমাদের দিতে হবে যে চ্যানেলটা যেই ধরনের। বাস তারপর এখানে আমরা আসলে অ্যাডভান্স সেটিং এর মধ্যে এখানে আমাদের চ্যানেলের যে অডিয়েন্স গুলো থাকবে সেটার ভিডিও গুলা কি সবগুলো আমাদের কি ধরেন যে এখন যে কি থাকবে কিনা, যেটা বাচ্চাদের কোনো ভিডিও থাকবে কিনা। যে বাচ্চাদের থাকে তাহলে উপরেটা আমরা সিলেক্ট করতে পারেন। দেখেন বাচ্চাদের ভিডিও থাকবে, আর দেখুন কোনো বাচ্চাদের কোনো ভিডিও থাকবে না, এখানে সব ধরনের মানুষের জন্য ভিডিওগুলো থাকবে। সেই ক্ষেত্রে আপনার এই সেকেন্ডটা সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনি এখান থেকে দেখা দিতে পারবেন যে কোন ভিডিওটা বাচ্চাদের জন্য আর কোন ভিডিওটা সবার জন্য, সেটা আপনি এটা সিলেক্ট করে আপনি ইচ্ছা করে দেখাতে পারেন ভিডিও যখন আপনি কি করবেন আপলোড করবেন তখন। তাহলে এখানে আমরা ডিফল্ট ধরুন এটা আমরা সিলেক্ট করে রাখি, আপনি এটা সিলেক্ট করে রাখতে পারেন। বাস তারপর এখানে আমাদের আর কোনো কাজ নাই। তারপর আমরা এখানে ফিচার এলিজিবিলিটি এখানে আসার পরে এখানে আমাদের এগুলো জাস্ট তাই রাখবো। বাস এগুলো করার পর আপনি সেভ করে দিবেন। বাস এখানে তারপরে আপলোড ডিফল্টের মধ্যে আপনার আপনার যদি একই টাইপের ভিডিও থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যেটা টাইটেল ডিসক্রিপশন আপনি আগে দিয়ে রাখতে পারেন, তাতে পরবর্তীতে আপনি একই ধরনের আপনার ভিডিও থাকলে সেগুলো আপনার টাইটেল ডিসক্রিপশনটা সেম আসবে। বাস বাকি বিষয়গুলোতে আপনি ভিডিওটা পাবলিশ করতে পারবেন। কিন্তু আর যদি আপনার যে একই ধরনের ভিডিও না থাকে তাহলে আপনি এটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন। বাস কিন্তু এটা দিলে কি হবে, আপনি যখন ভিডিও ছাড়বেন ডিফল্ট অবস্থায় টাইটেল ডিসক্রিপশনটা আপনার লেখা থাকবে। এটা সেই বিষয়টা। তারপর অ্যাডভান্স সেটিং এ যে আপনি এখান থেকে যে আপনার এই যে ক্যাটাগরি আপনার চ্যানেলের ক্যাটাগরিটাকে আপনি দেখাই দিতে পারেন যে এটা আপনার কোন ক্যাটাগরি চ্যানেল। বাস তারপর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ থাকবে কি আমাদের বাংলা, আপনাদের বাংলা এখানে ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ দেখাই দিব, এই যে বাংলা দেখাই দিবেন। তারপর ক্যাটাগরিকে দেখাই দিবেন, দেখে আপনি এটা সেভ করে দিবেন। বাস এগুলো আপনি করে দিবেন। বাস তারপর এগুলো আমাদের এখানে কোন কাজ নেই, এখানে যা করবেন সবকিছু করার পর লাস্টে সেভ করবেন। বাস আমাদের এখান থেকে সেটিং এর বিষয়গুলো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপর আমাদের এখান থেকে কাজটা কি আমাদের এই চ্যানেলটাকে কাস্টমাইজ করার জন্য এই যে কাস্টমাইজেশন চলে আসবেন। আসার পর এখানে এই প্রোফাইলের মধ্যে ব্যানার ইমেজ, তো আপনার এই যে এটার এই প্রোফাইলটার ব্যানারের ইমেজটা কি হবে আর সাইজ কত, সাইজটা লেখা আছে এখানে, এই যে এত বা এত সাইজ হতে হবে, কত এমবি হতে হবে লেখা আছে এখানে। বা গুগল থেকে সার্চ দিবেন আপনারা যে ইউটিউবের আপনার প্রোফাইলের আপনার ব্যানারের সাইজ কত, আপনার গুগল থেকে সার্চ দিলেও জানতে পারবেন। কিন্তু এখানে যে আপনার দিতে হবে বলছে লিস্ট এত দিতে হবে আর এত এমবির মধ্যে হইতে ব্যানারটা। তারপরে এই ব্যানারটা তৈরি করে আপনি ক্যানভা দিয়ে বা আপনি ফটোশপ দিয়ে তৈরি করে আপনি আপলোড করে দিয়ে বাস আপনি সুন্দর একটা ব্যানার দিতে পারেন। তারপর আপনার প্রোফাইল পিকচার, আপনার চ্যানেলের প্রোফাইল পিকচারটা আপনি এখানে দেখাই দিবেন। আর প্রোফাইল পিকচারটা আপনার কোন ফরম্যাটের হবে, কতটুকু সাইজ হবে, তো সেগুলো এখানে লেখা আছে। এগুলো লেখা আছে পড়ুন, ওই সাইজ অনুসারে আপনার প্রোফাইল ফটো দিবেন। তারপরে চ্যানেল নাম আমরা তৈরি করার সময় চ্যানেল নাম দিব, চাইলে আপনি চেঞ্জও করতে পারেন, নামটা চেঞ্জ করতে পারেন। তারপরে হ্যান্ডেল মানে ইউজার নেম চ্যানেলের এগুলো দেখাই দিবেন। আপনার চ্যানেলটা কোন বিষয় সেই সম্বন্ধে আপনি সুন্দরভাবে ডিসক্রিপশন দিবেন, যেগুলো কিন্তু অলরেডি আমরা যেখানে পড়ছি, যে এখানে আমরা পড়ছি না চ্যানেলের ডিসক্রিপশন এই বিষয়গুলো যে কিওয়ার্ড টিচার সেগুলো কিন্তু আমরা পড়ছি এখানে। তো সেই বিষয়গুলো আপনি ডিসক্রিপশন এখানে দিবেন। বাস দিয়ে এখান থেকে ধরুন চ্যানেলের ইউআরএল যা আছে তাই, চাইলে আপনার বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট লিঙ্ক দিতে পারেন। আপনার ইমেল অ্যাড্রেস, যে ইমেলের আপনার এখানে যে আপনার সাথে যোগাযোগ করবে আপনার ভিজিটররা। তারপরে ভিডিওতে আপনার ওয়াটারমার্ক কি আসবে, এই যে লাস্টে ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক থাকবে কোনটা সেটা দিতে পারেন। আর সেটা সাইজ কত, কোন ফরম্যাটে দিয়ে দিবেন। বাস এই বিষয়গুলো আমাদের কাস্টমাইজ করতে হবে। তারপর আমরা হোম ট্যাবে এসে এখান থেকে কি করতে পারি, আমরা হোম ট্যাবের মধ্যে এসে এখানে এই যে আপনার কোন ভিডিওগুলো কিভাবে থাকবে যেগুলো আমরা দেখাইতে পারি সেগুলো আপনার দেখাতে পারেন। এখানে অ্যাড সেকশন তৈরি করে আপনার যে চ্যানেলে ভিডিওগুলো থাকবে সেগুলো আপনি কিভাবে এখানে লেআউটটা কিভাবে সেট করবেন সেগুলো আপনি এখানে সেট করতে পারেন, আপনার আলাদা সেকশন তৈরি করে সেগুলো আপনি করে নেবেন। বাস কাস্টমাইজ করবেন, সেটিং সুন্দরভাবে করবেন। বাস এগুলো করার পরে এখন আমরা এখান থেকে কোথায় চলে যাবো, ড্যাশবোর্ডে। বাস এগুলো যখন করবো ড্যাশবোর্ডে আসার পরে তারপরে আমাদের কাজটা হচ্ছে কি এখানে আমাদের ভিডিও আপলোড করার বিষয়। বাস এখন ভিডিও আপলোড করার জন্য আমরা কি করি, এই যে ক্রিয়েট এখানে যে আপলোড বা আমরা এই যে এখানে যে আমরা আপলোড করতে পারি। দেখেন যেখান থেকে জান না কেন আপনি যে আপলোডে ক্লিক করবেন, করার পর আপনি এখানে বা এই যে এখানে আপনি ড্র্যাগ ড্রপ করে নিয়ে আসতে পারেন। আপনি সিলেক্ট ফেলে যে আপনি কোন ভিডিওটা আপলোড করবেন সেটা সিলেক্ট করে দেখাই দেবেন। আমি জাস্ট এখান থেকে ধরেন একটা যে কোনো ভিডিও আপলোড করে আপনাদের কাজটা দেখানোর জন্য, ধরেন আমি কোন ভিডিওটা আপলোড করবো, ধরেন আমি জাস্ট এই ভিডিওটা আপলোড করতেছি আপনাদের কাজটা বোঝানোর জন্য। ধরেন আমি এই ভিডিওটা এখানে দিলাম, তাই এই ভিডিওর মধ্যে কোনো টাইটেল নাই, তাই এই ভিডিওর মধ্যে কিন্তু এখানে কোনো টাইটেল দেওয়া নাই, আমি জাস্ট ভিডিও আপলোড করছি। কিন্তু অবশ্যই আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে যে টাইটেলটা, এই ভিডিওটা এখানে টাইটেল ধরেন ভিডিও টাইটেল কি দিলাম, এখানে এসইউ বাংলা টিউটোরিয়াল, তারপর ধরেন এখানে আমি কি দিলাম, এখানে দিলাম ড্যাশ দিয়ে এসইউ ফুল কোর্স। তাহলে এই যে আমি এখানে যে এটা লিখলাম, এই যে টাইটেল দিলাম এখানে ভিডিওর মধ্যে, মানে ভিডিওর মধ্যে যে আমি যে লেখাটা লিখলাম এই সেম লেখাটা এটা আমাদের কি হতে হবে, টাইটেলে থাকতে হবে।
তাই আমার ভিডিওটাকে ঠিকমতো অপটিমাইজেশন করার জন্য এখানে এই ভিডিওর নিচে আমি যে এখানে কিওয়ার্ডটা দিলাম, টাইটেল লিখলাম, এই টাইটেলটা কোনটা থাকবে? আমাদের ভিডিওর টাইটেলে থাকবে। টাইটেল থাকবে, পাশাপাশি আমাদের থাম্বনেল থাকবে, থাম্বনেলের মধ্যে কিন্তু এই টাইটেলটা থাকবে। এখানে আমি যে টাইটেলটা দিলাম, তাহলে এখন ধরুন এই টাইটেলটা আমি এখান থেকে কপি করি, কপি করলাম, কপি করার পরে এখন ধরুন আমি এই যে আমার ভিডিওতে এসে আমি কি করি, এখানে ভিডিওতে আসি, আসার পরে এই যে টাইটেলটা আমার এখানে থাকবে, এটা কিন্তু থাকবে। কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু ভিডিওটা আমি আগে দেই না, দিলে কিন্তু এই টাইটেল সহকারে আমার এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসতো। বা আপনি এখানে দিয়ে দিলেন বাস, কিন্তু এখান থেকে এটা করতে হবে। পাশাপাশি এই যে ভিডিওর মধ্যে কিন্তু আরো কিছু কাজ, ভিডিওর ডান বাটনে ক্লিক করবেন, প্রপার্টিতে যাবেন, যাওয়ার পর এই যে এখানে যাই আপনারা এগুলো ব্যবহার করবেন। এখানে ডিসক্রিপশন আছে, এই যে এখানে টাইটেল আপনি যে রেটিং দিয়ে দিবেন, এগুলা দিয়ে ভিডিও অপটিমাইজেশন করবেন। তারপরে যে ট্যাগ, আপনার এই ভিডিওর যে ট্যাগ গুলো আছে, ভিডিওর ট্যাগ কি হবে, আপনি ট্যাগ গুলো ধরুন আপনি কয়েক ট্যাগ দিয়ে দিবেন। তার আমি ধরুন এইভাবে ট্যাগ দিবেন, দিয়ে লাস্টে আপনার এই যে অ্যাপ্লাই ক্লিক করবেন, বাস এগুলো ট্যাগ দিবেন। এখানে যে ট্যাগ দিবেন এই ভিডিওর মধ্যে যে করবেন, সেম ভাবে আপনার এই ভিডিওর যে থাম্বনেল থাকবে তার ভিতরে সেম বিষয়গুলো, এই ট্যাগ, টাইটেল, এই সমস্ত বিষয়গুলো ব্যবহার করবেন। করার পর সেগুলো আপনি কি করবেন, আপনার এখানে এই যে ভিডিও আপলোড করার সময় সেগুলো ব্যবহার করবেন, এখানে করবেন। তাইলে এখন ভিডিওটা আমরা যখন এখানে আপলোড করবো তখন আমরা এই টাইটেল দিব, যেটা ভিডিও আমরা ভিডিওর মধ্যে দিছি, থাম্বনেলের মধ্যে সেই টাইটেল দিব। আর এই টাইটেলটা অবশ্যই আমাদের এখানে থাকতে হবে ডেসক্রিপশনের মধ্যে। তারপর আমরা এখান থেকে বলছি কি আমরা 2-3 লাইনের আমাদের সুন্দর একটা আকর্ষণীয় টাইটেল করতে হবে, অবশ্যই আমাদের এখানে মেন কিওয়ার্ড থাকবে। তারপরে বলছি আমরা কি এখান থেকে 2 থেকে 300 ওয়ার্ডের আমরা এখানে পড়ছি না, এই যে কত ওয়ার্ডের আমরা বলছি এখানে কি কত ওয়ার্ডের আমাদের থাকতে হবে ডিসক্রিপশনটা। এই যে আমাদের ডিসক্রিপশনটা এই যে 60 থেকে 70 অক্ষরের প্রথমে এখানে থাকতে হবে। তারপরে ভিডিও ডিসক্রিপশন আমাদের 2 থেকে 3 লাইন, তারপর আমাদেরকে 200 থেকে 300 শব্দের আমাদের কি থাকতে হবে, আমাদের পরবর্তী 2 থেকে 3 লাইন গুরুত্ব হওয়ার পরে তারপর 2-300 শব্দের 2 থেকে 300 শব্দের আমাদের বিস্তারিত একটা বর্ণনা লিখতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে এখানে করতে হবে, এই যেগুলো আমরা পড়লাম এগুলো এখানে করবেন ভিডিওর মধ্যে, যেগুলো আমরা অলরেডি পড়ছি। তো সেই কাজগুলো আপনার এই ভিডিওর ডিসক্রিপশন টাইটেলে করবেন। তারপরে চাইলে আপনি এখানে আপনার কোনো এক্সটার্নাল লিঙ্ক দিতে পারেন, বা আপনার চ্যানেল অন্য কোনো ভিডিও লিঙ্ক বা প্লেলিস্টের লিঙ্ক দিতে পারেন, এগুলো আপনি এখানে করতে পারেন আপনি এখানে বাস। তারপর এখান থেকে আপনার ভিডিওর এই যে থাম্বনেল, আপনার আপলোড থাম্বনেলে গিয়ে থাম্বনেলে আপলোড করে দিবেন। তো থাম্বনেলের সাইজ কত, আপনার আমাদের গুগল থেকে সার্চ দিলে সাইজ দিতে হবে। সেই থাম্বনেলটা আমরা জাস্ট একটা থাম্বনেল দিলাম, তারপর আপনার প্লেলিস্ট করা থাকে, প্লেলিস্ট না করা থাকলে এই যে এখানে যাবেন নিউ প্লেলিস্ট, আপনার টাইটেলে গিয়ে প্লেলিস্ট অবশ্যই আপনি এখান থেকে কি করবেন, নাম দিবেন যে আপনার ওই যে নামটা দিয়েছেন এখানে, সেই আপনার ওই এসইও রিলেভেন্ট যে নামটা দিয়েছেন আপনি অবশ্যই সুন্দর একটা টাইটেল এখানে দিবেন প্লেলিস্টের জন্য। আর টাইটেলের মধ্যে অবশ্যই কিওয়ার্ড থাকবে, আর এখানে ডিসক্রিপশন দেওয়ার সময় যাতে আপনার এই কিওয়ার্ডটা টাইটেলে যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা ডিসক্রিপশনে থাকে, পাশাপাশি সুন্দর একটা ডিসক্রিপশন লিখবেন। লেখার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করে প্লেলিস্ট তৈরি করে নেবেন। বাস এখন ডানে ক্লিক করে প্লেলিস্ট তৈরি করলো। বাস এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরে ভিডিওটা আমাদের এখানে কার জন্য, ভিডিওটা ধরুন আমাদের এখানে সবার জন্য, তাহলে আমরা এটা ডিপোজ সেট করলে কিন্তু আমরা সেভ করি না, ডিপোজ সেট করলে কিন্তু এটা টিকমার্ক চলে আসতে হবে। এখানে এটা আপনার না নিলে এখানে দেখাই দিবেন বাস। তারপর এখানে সমরা যাবেন, তারপরে এখানে আমাদের আগে কোনো কিছু করতে হবে না। তারপর নিচে আসে আমাদের ট্যাগ, তো এই ভিডিওটা কি সম্বন্ধে সেই ট্যাগগুলো আপনি দিতে হবে, ট্যাগ দিয়ে দিবেন। তারপরে ভিডিওর ল্যাঙ্গুয়েজ কি আমাদের বাংলা, এগুলো আপনি দেখাই দিবেন। এখানে ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলা, আমরা বাংলা দেখাই দিলাম, এগুলো সেট করে দেবেন। রেকর্ডিং ডেট কয় তারিখে রেকর্ড করছে ভিডিওটা সেই তারিখ দেখাই দিবেন। এটা দেখানোর পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে এখানে কি ভিডিওর এলিমেন্টের মধ্যে এই যে আপনার এখানে কি করতে পারেন, সাবটাইটেল দিতে পারেন, তারপর ইন্ডিস দিতে পারেন, ইন্ডিস্ক্রিনের বিষয়টা কি সেটা কিন্তু অলরেডি আমরা পড়ছি। এখানে ভিডিও লাস্টে 20 সেকেন্ডের মধ্যে আপনি অন্য কোনো ভিডিও প্লেলিস্ট, তারপর আপনার সাবস্ক্রাইব, কোনো চ্যানেলে সাবস্ক্রাইব বা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সেই বিষয়গুলো আপনি লাস্টে 20 সেকেন্ড দেখাইতে পারেন তাহলে আমাদের ভিডিওর মধ্যে। তারপর এখানে অ্যাড কার্ড সেটা তো আমরা জানছি, অ্যাড কার্ড এগুলো বিষয়গুলো দেখাই দিবেন এখানে, এই বিষয়গুলো আপনার এখানে দেখাই দিবেন। তাহলে এখানে ধরুন এগুলো আপনার দেখাই দিবেন অবশ্যই, আমি আপাতত দেখাচ্ছি না। বাস এখন ধরুন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি, করার পরে ভিডিওটা এখান থেকে আমাদের কি এখনো এটা চলতেছে, প্রসেসিং শেষ হয় নাই। তো প্রয়োজন চললে আপনি এখানে চেক ইস্যু দেখাবে, যদি ইস্যু না থাকে তাহলে চেক ইস্যু নট ফাউন্ড এরকম লেখা আসবে। বাস আসার পরে লাস্টে এখান থেকে আপনারা এই যে ভিজিবিলিটির মধ্যে এসে এখান থেকে আপনারা কি পাবলিশ, আপনি যদি চান যে এটা আপনার প্রিমিয়ার করতে তাহলে প্রিমিয়ার করতে পারেন। আমরা যদি মনে হয় যে এখানে ভিডিওটা বড় বা ভিডিওটা এখানে প্রিমিয়ার করলে, যেমন আমাদের বিভিন্ন নাটকগুলোতে দেখে আমরা যে প্রিমিয়ার করা থাকি, আপনি যদি আপনার ভিডিওতে চান এরকম আপনার প্রিমিয়ার সেট করতে পারেন। প্রিমিয়ার সেট করলে কি আপনার ভিডিওটা ধরেন আপনার ভিউটা ভালো হয়, সেক্ষেত্রে আপনি প্রিমিয়ার সেট করতে পারেন। যদি আপনার ওইরকম থাকে না কোনো সমস্যা নাই, তাহলে প্রিমিয়ার সেট করেন। আমরা লাস্টে পাবলিক দেখাই দিয়ে এখান থেকে ভিডিওটা যখন শেষ হয়ে গেলে আমরা পাবলিশে ক্লিক করে আমরা ভিডিওটা পাবলিশ করে দিব। কিন্তু প্রসেস শেষ হয় নাই, আমি জাস্ট আপনার দেখানোর জন্য কাজটা করলাম। তাহলে প্রসেস শেষ হলে ভিডিওটা এখানে আপনারা পাবলিশ করে দিবেন, তখন ভিডিওটা কিন্তু আপনার এখানে চলে আসবে। তো এইভাবে কিন্তু এখান থেকে আমরা এই কাজটা করতে পারি। তাহলে কিন্তু আমি এখানে বিষয়টা দেখাই দিলাম। তো এখন আপনি এই যে এখানে ভিডিওটা যখন পাবলিশ হয়ে আসবে তখন কিন্তু এখান থেকে যে আপনার এই ভিডিওটা কিন্তু আপনি এখান থেকে যে আপনি যদি এটার একটা আপনার যে কোনো ক্লায়েন্টের জন্য আপনি এখানে কোনো এসইওর কাজ করেন এই ভিডিওর মাধ্যমে, ইচ্ছা করলে আপনার ভিডিওর
আপনার এখানে যদি কোনো ব্যাকলিং করেন সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে একটা আপনি কি দিতে পারেন, আপনার লাইভ লিঙ্ক দিতে পারেন। তো সেটা দেওয়ার জন্য এখান থেকে এই যে আপনি যদি কন্টেন্ট আসেন, কন্টেন্ট আসার পর এখান থেকে আপনার এই যে এখানে চলে আসবেন, আপনারা যেই কন্টেন্ট দেবেন এটা ধন্যবাদ এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে গেট শেয়ারেবল লিঙ্ক, আমাদের এটা কিন্তু পাবলিশ হয় না, কারণ প্রসেসিং শেষ হলে এটা পাবলিশ হবে। তো এখানে আমরা এই যে এখানে এসে আমরা যদি এই যে গেট শেয়ারেবল লিঙ্কে ক্লিক করি, এই লিঙ্কটা চলে আসবে। এখন আপনি এসে আপনি যদি এখানে sheet.new-তে আসেন, আসার পর আপনি এখানে একটা শীট তৈরি করলেন। আপনার ক্লায়েন্টকে আপনি যদি চান যে এই ইয়ার মাধ্যমে আপনার এটার এই ভিডিওর মাধ্যমে আপনি কি করবেন, এখানে আপনার ইউটিউব এসইও করে আপনি এখানে ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ভিডিও ডিসক্রিপশন রেখে দিয়েছেন, সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি এটা একটা দেওয়ার জন্য, যে প্রুফ দেওয়ার জন্য কাজটা করেন, সেক্ষেত্রে আপনি এই এখানে গুগল শিটে এসে আপনি এখানে লিখতে পারেন যে এখানে কি আপনার প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম দিয়ে কাজটা করছেন সেই প্ল্যাটফর্মটা আপনি এখানে লিখে দিতে পারেন, PLAT, তারপরে এখানে লিখতে পারেন আপনার লাইভ লিঙ্ক। তো লাইভ লিঙ্ক হিসেবে আমাদের ভিডিওর যে লিঙ্কটা আমরা কপি করছি, লিঙ্কটা দেখা দিলাম। আপনার প্ল্যাটফর্ম কি, আমাদের এখানে প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের youtube.com, তাহলে প্ল্যাটফর্ম আমরা কপি করলাম youtube.com। বাস আপনি এভাবে চেক করলে কিন্তু এগুলো আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারেন। তারপরে ভুল করলেন, বাস আমরা একটু বড় করি, তারপর আপনি এগুলো একটু বড় করে বাস এইভাবে আপনার ধরেন যে ভিডিওগুলো তো করবেন, আপনি এটা চাইলে এইভাবে একটা দিতে পারেন, উপরে দেখাইতে পারেন। এখানে আপনার ক্লায়েন্টের জন্য কাজ করলে আপনি এখানে কি করতেছেন এটা সেটা আপনি দেখাই দিবেন। এখানে ইউটিউব ব্যাকলিঙ্ক ফর, এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট নামটা দিয়ে দিবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আপনি এখানে দেখাই দেবেন, বা ক্লায়েন্টের ওয়েবসাইট নামটা দিয়ে দিবেন যেখানে দিয়ে দিবেন। বাস এখানে ধরুন আমি জাস্ট এখানে দিলাম না, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন এখানে, তারপর ক্লায়েন্টের ওয়েবসাইট নাম দিয়ে দিবেন। তারপর এভাবে করে আপনার লাস্টে এই যে শেয়ারে ক্লিক করে ক্লায়েন্টের কাছে আপনি এইভাবে ইমেলের মাধ্যমে বা এটা লিঙ্কটা কপি করে নিয়ে আপনি ইচ্ছা করলে ক্লায়েন্টকে মেসেঞ্জারে বা আপনার হোয়াটসঅ্যাপে বা ক্লায়েন্টের ফাইবারে আপওয়ার্কে যেখানে কাজ করেন সেখানে ক্লায়েন্টের ইনবক্সে সেন্ড করে দিতে পারেন। এইভাবে আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। এটা বলে দিলাম এখানে যে আপনার ক্লায়েন্টের জন্য এখানে আপনার ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনি কি করেন, এখানে আপনার অপেসিসিও করেন বা ব্যাকলিং এর কাজটা করেন, সেই ক্ষেত্রে কাজটা করতে পারেন। কিন্তু মেইনলি আমাদের এখানে কাজটা কোনটা থাকলো, যে এখানে আমাদের ইউটিউব চ্যানেলের যে কি আমরা এখান থেকে কাজটা করতে পারি, ইউটিউব চ্যানেলটা আমাদের র্যাঙ্কিং এর জন্য কোন কোন সেটিং গুলা, পাশাপাশি কাস্টমাইজেশন, পাশাপাশি আমাদের চ্যানেলে কোন বিষয়গুলো তৈরি করার জন্য লাগবে, কিভাবে তৈরি করতে হবে। তারপরে এখানে একটা ভিডিও আমরা আপলোড করার পরে সেই ভিডিওর মধ্যে আমাদের এখান থেকে যে ভিডিওর মধ্যে কোন কোন বিষয়গুলো থাকতে হবে, পাশাপাশি আমাদের ভিডিওটা তৈরি করার আগে আমাদের যে কিওয়ার্ড টিজার্সের যে বিষয়গুলো কিভাবে করতে হবে, তারপরে ভিডিওটা আমাদেরকে অপটিমাইজ করতে হবে। তারপরে এই ভিডিওটা আমাদের এখান থেকে যে আমরা যখন এখানে পাবলিশ করলাম, পাবলিশ করার পরে এখান থেকে আমাদের ভিডিওর মধ্যে আর কোন কোন বিষয়গুলো করতে হবে সেগুলো কিন্তু অলরেডি এখান থেকে আমরা করছি। যে নিচে আসলে আপনি দেখতে পারবেন, এই যে নিচে আসলে এখানে এই যে ভিডিওটা প্রকাশের পরে দর্শকরা এই যে ভিডিওর মধ্যে যাতে এই বিষয়গুলো থাকে, যেগুলো এঙ্গেজমেন্ট, এই বিষয়গুলো আমাদের করতে হবে আমাদের ভিডিওর মধ্যে, যেগুলো বলা আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, যে এখানে ভিডিওটা অ্যাক্টিভ হয়ে গেছে, চলে আসছে এখানে। এখন তো আমাদের ড্যাশবোর্ডে যে এই দেন ভিডিওটা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছে, এই যে 1 মিনিট আগে পাবলিশ হয়ে গেল ভিডিওটা, যখন প্রসেসিং শেষ হয়ে গেল। তাহলে এখন কিন্তু মনে করেন আপনারা এইভাবে এই কাজটা করতে পারেন। তো এখান থেকে আমাদের ইউটিউব বেসের বিষয়টা বাস। তাইলে এখন আমরা এখান থেকে আমাদের আজকে এখানে আমরা কি বিষয়টা জানলাম, যেখানে আমাদের এই এসইও ফুল কোর্স আমাদের এই টিউটোরিয়াল বাংলা ক্লাস 19 এর মধ্যে যে ইউটিউব এসইও বিষয়টা কি, তো ইউটিউব এসইও বিষয়টা কিভাবে করতে হয় সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 99 ইউটিউব এসইও এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।